হ্যালো এভরিওয়ান, ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক ভেবেছো এবং একদম ঠিক ধরেছো। আজকে আমরা যাচ্ছি আবারও সেই মন্দারমণিতে। আমার কিন্তু মন্দারমণির ভিডিও আগেও দেওয়া আছে চ্যানেলে, ভোরের আলো রিসর্টের। তো সেটা যদি এখনও না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। ওটা কিন্তু তোমরা আমাকে ভালো রেসপন্স করেছো, যার জন্য আমার আবারও মন্দারমণিতে যাওয়া। সেদিনের মতন আজকের ভিডিওতেও থাকছে আরেকটি রিসর্টের সন্ধান, যেটা খুব কম বাজেটের মধ্যে তোমরা মন্দারমণির মতন জায়গায় পেয়ে যাবে। কারণ আমরা সবাই ভাবি যে মন্দারমণি মানেই বিশাল একটা বাজেটের হোটেল, মানে সব হোটেলগুলোর প্রাইসই খুব বেশি হয়, বাট সব হোটেলের প্রাইস কিন্তু বেশি হয় না। তো সেরকমই আজকে তোমাদের একটি সন্ধান দেব হচ্ছে রিসর্টের, যেটা খুব কম বাজেট, বাট তোমরা সেখানে গেলে সব কিছু পেয়ে যাবে। বাচ্চাদের পার্ক থেকে শুরু করে সুইমিং পুল পর্যন্তও পেয়ে যাবে। প্রচুর বড় একটি এরিয়া জায়গা জুড়ে রিসর্টটি আছে। তো চলো, কথা বেশি বলবো না, ভিডিওটা তার জন্য পুরো দেখতে হবে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করতে আমাকে ভুলো না। কমেন্টস করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা ভালো কমেন্টসই হোক বা খারাপ হোক, বা তোমাদের ভালো লাগুক আর না লাগুক, বাট কমেন্টসটা কিন্তু অবশ্যই করতে হবে। তো ঠিক আছে, চলো তাহলে একেবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দারমণিতে। হ্যাঁ, তার আগে ব্রেকফাস্ট তো অবশ্যই করব, আর কোথায় ব্রেকফাস্ট করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি শেরি বেঙ্গলে একটু সকালের ব্রেকফাস্ট করব বলে। তো চলো যাই, খুব বেশি দেরি এখানে করব না। ওই যে সোনার বাবা, ঝটপট ব্রেকফাস্টটা করব, করেই আমরা বেরিয়ে যাব। কারণ যত লেট করব তত পৌঁছাতেও আমাদের লেট হয়ে যাবে। এই যে সোনাই, আর এই যে হলো ব্রেকফাস্ট। আরে সবে তো এলাম, কি খাবে? ঝটপট, টাইম নষ্ট করা যাবে না। বলেছি চেয়ার দিতে, আগে বসুন তো। চেয়ার। এই যে আমাদের প্রথম ব্রেকফাস্ট চলে এসছে, মানে ফার্স্ট ব্রেকফাস্ট, যেটা ওর জন্য, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল পুরি। ও পুরিটাকে তো খুব ভালোবাসে বাইরে বেরোলে। আর আমার আর সোনারটা আসা এখনো বাকি আছে, আসুক তারপর দেখাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর একটা, সেটা হচ্ছে ডিমের অমলেট সন্টুর জন্য। আর এই হচ্ছে আমার ফেভারিট স্যান্ডউইচ। হ্যাঁ, সোনারও তো ফেভারিট। সোনার আর আমার দুজনের হচ্ছে স্যান্ডউইচ চলে এসেছে, চিকেন স্যান্ডউইচ। চলো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, চাটা একটু পরে নেব। মা আর মেয়ে বসে পড়েছে খেতে। সোনা পাচ্ছে কি করে তাহলে? রেখে রেখে খাও। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর ঘড়িতে এখন বাজে 9:20 বাজে। তো ব্রেকফাস্টটা তো খুব ভালো হলো এবং বেশ হেভি হলো আমাদের ব্রেকফাস্ট। তো আমরা মানে ইচ্ছা নেই আমাদের কোথাও আর দাঁড়ানোর, সোজা একদম আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো এবার। তো চলো যাওয়া যাক। গাড়ি চলছে, আর এই দেখো আমাদের ছোট মানুষটার অবস্থা, তাও পেছনে যাবে না। আমি এত সুন্দর বিছানা করে দিয়েছি, বিছানা করে দিয়েছে, তাতে ওর হবে না, ও এখানে বসেই থাকবে। কিভাবে যাচ্ছে দেখো, দেখো গুটি মুটি হয়েই এরকম ভাবেই ও যাবে। আমি তোমাদের সাথেই থাকবো। ওর মা বললো চল তোকে নিয়ে পেছনে যাই, সেটাও হবে না। আমরা অলমোস্ট চলেই এসেছি প্রায়। যখন আমরা আর কি যাই, সেই পথে যখন এই ডাবগুলো পড়ে না, এই ডাবগুলো দেখলে মনটা আনন্দে ভরে ওঠে যে না, আমরা আমাদের গন্তব্যে প্রায় কাছেই চলে এসেছি। তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমার তো এটা মনে হয়, তোমাদেরও কি মনে হয় এই রোডটায় আসলে? তো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। ওয়েলকাম মন্দারমণি।
আর আজকে আমরা থাকছি মন্দারমণিতে সানসিটি রিসর্টে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, আমিও এতদিন নামই শুনেছি, বাট কখনো এখানে আসা হয়নি। তো আজকে আমরা থাকবো সানসিটি রিসর্টে। আমরা এখানে 2 দিন আছি। সানসিটি রিসর্টটা কিন্তু একটু দূরে, শেরি বেঙ্গল পার করে তারপরে সানসিটি রিসর্টটা পড়বে, তো একটু দূর হবে। আর রাস্তার কন্ডিশনটা একটু খারাপও আছে, তোমাদেরকে আগেই বলে নিচ্ছি। তো তোমরা একটু সাবধানে, নিজেরা যদি গাড়ি নিয়ে আসো তো অবশ্যই একটু দেখে শুনে গাড়িটা চালাতে হবে। আর যদি তোমরা টোটো ভাড়া করে নাও তাহলে তো কোনো অসুবিধাই নেই, তারা তোমাদেরকে ঠিকভাবে পৌঁছে দেবে। বাট হ্যাঁ, একটা মানে খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যদি পার্সোনাল গাড়ি নিয়ে তোমরা আসো কোনো অসুবিধা নেই, গাড়ি একদম পুরো ভেতরে অবধি নিয়ে চলে আসতে পারবে, রিসেপশন অবধি। আর যদি তোমরা টোটো বা অটোতে আসো, অবশ্যই কিন্তু টোটো বা অটো তোমরা একদম গেটের মুখে ছেড়ে দেবে না, কারণ গেট থেকে কিন্তু রিসর্টের যে রিসেপশনটা সেটা বেশ খানিকটা দূরে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে আমি আমরা কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তাও তো আমি ভিডিওতে খানিকটা কেটে দিয়েছি, বাট না হলে কিন্তু অনেকটা দূরে। তো অবশ্যই তোমরা কিন্তু গেট থেকে ছেড়ে দেবে না টোটো বা অটো। যারা ট্রেনে বা বাসে করে আসবে, চাউলখোলা থেকে যখন টোটো বা অটো ধরবে তাদের কথা কিন্তু আমি বলছি। তো চলে এসেছি আমরা। তো আগে চলো ভেতরে গিয়ে একটু রিসেপশনে কথা বলে নিই, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এই দেখো, এই হচ্ছে সোজা হচ্ছে রিসেপশন। আর এই যে এখান থেকে তোমরা বিচে যাওয়ার রাস্তাটা আছে, এখানে এই পাশেও নাকি একটা আছে। তো যাই হোক, সব পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো চলো আমরা যাই, রিসেপশনে কথা বলে আসি, তারপরে আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। ও বাবা, ওইটা কি বাবারে, সাংঘাতিক। এই যে সোনা কিন্তু বসে পড়েছে এসে। এখানে আমাদের গুনু বাবাকে বসিয়ে রেখেছি। বাহ, সুন্দর। থ্যাংক ইউ। আসার সাথে সাথে কিন্তু আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর সবাই তো ভীষণ হ্যাপি। ভালো। আমাদের রুম আমরা পেয়ে গেছি। আমাদের রুমটা হচ্ছে কোঞ্চ রুম, আমরা আর কি কটেজ বুক করা হয়েছিল। তো ওই হচ্ছে সাদা সাদা, ওইটা হচ্ছে, ওখানে হচ্ছে আমাদের রুম। তো কোঞ্চ রুম যদি কেউ বুক করো তোমরা, গাড়ি একদম সেখানে মানে একদম সামনে নিয়ে চলে যেতে পারো। আর না হলে যারা আর কি হোটেল রুম মানে হোটেলের, হ্যাঁ হোটেলের রুমগুলো যদি বুক করো তাহলে পার্কিংয়ে গাড়ি রাখতে হবে। আর এই ধরনের কোঞ্চ রুম বুক করলে তুমি গাড়ি একদম এখানে নিয়ে আসতে পারবে। এবার চলো তোমাদের কোঞ্চ হাউসটা, আমরা যে রুমটা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 804। আর একটা কোঞ্চ হাউসে কিন্তু 2টো রুম আছে, নিচের ফ্লোর এটা আর ফার্স্ট ফ্লোর হচ্ছে এইটা। তো আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। তো চলো ভেতরে যাওয়া যাক। অলরেডি ভেতরে কিন্তু 2জন বসে আছেই, এই যে 2জন। আর রুমটা কিন্তু বেশ বড়, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ভীষণ বেশ বড় কিন্তু রুমটা। আর বেশ খোলামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই সুবিধা হবে। হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে যদি ছোট বাচ্চা থাকে তোমার 3-4 বছর, তো সেক্ষেত্রে বলবো নিচের রুমটাও নিতে পারো। আর আরেকটু বড় হলে তোমরা এই বড় রুমটাও নিতে পারো, অসুবিধা হবে না। তো চলো ফার্স্টেই দেখিয়ে দিই, দরজা দিয়ে খুলেই ফার্স্টে এখানে একটা মিরর আছে। মিররের সামনে অনেকটা জায়গা আছে। তো জায়গাটাও আমি মোটামুটি এসেই সব রেখে ভর্তি করে ফেলেছি। তো দেখো, জায়গা তো ভর্তি করার জন্যই, তাই না? তো একটু সরিয়েও দিলাম। চলো এবার দেখাই তোমাদেরকে। এখানে নিচে তোমরা শু রাখতে পারবে, এখানে 2টো ড্রয়ার আছে, সেখানেও তোমরা ইউজ করতে পারবে। এই হচ্ছে 2টো ড্রয়ার, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে তোমার চায়ের কাপ আছে, সব চা করার জিনিসও আছে। আর এটা হচ্ছে তোমার ফ্লাক্স আছে, এখানে তোমরা জল গরম করতে পারবে।
আর এখানে মেশিনে আমি আবার আমার একটা নিয়েও এসেছি। আর এই যে মিরর, আমাকে দেখা যাচ্ছে, সোনাকেও একটু একটু দেখা যাচ্ছে, এই যে, হ্যাঁ দেখেছো। আর এখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর ঠিক তার পাশে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আচ্ছা, এই রুমটার মানে ভালো দেখো কত দিকে। এখানে একটা ছোট টি টেবিল আছে, আর এপাশে দুটো চেয়ার আছে। তোমরা এখানে বসেও, মানে দুপুরে যদি মনে করো রেস্টুরেন্টে যাবে না, এখানে বসেও তোমরা সুন্দরভাবে খেতে পারবে। পাশেও একটা রাখার জায়গা আছে, এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে, এখানেও তোমরা শুটাও রাখতে পারবে, ঠিক আছে। আর চলো, এই জায়গাটা হচ্ছে, এই পর্দাটা সরালে না পুরো তোমার আলো হয়ে যায়, মানে খানিকটা শঙ্খের মতন, মানে কি বলবো, শঙ্খ কাটলে যেরকম ভিতরটা হয় না, ঠিক এই রুমটা কিন্তু ঠিক সেরকম। তো খুবই সুন্দর, বেশ অন্যরকম রুমটা, খুব ভালো লাগছে আসলে। এগুলো হচ্ছে কটেজ। আচ্ছা, এই হচ্ছে একটা গোল রাউন্ড শেপের বেড। বেডের দুপাশে আছে দুটো সাইড টেবিল, আর এখানেও একটা টেবিল আছে, ছোট্ট স্টাডি টেবিল, সাথে একটা চেয়ারও আছে। এখানে প্লাগ পয়েন্ট আছে, সুইচ আছে। তোমরা যারা আমার মতন বা যারা অফিসের কাজ করতে চাও, অনেক সময় কি হয়, আমরা ঘুরতে এলেও আমাদের কিছু কিছু কাজ থাকে, যেটা ল্যাপটপ বলো বা ফোনে চার্জ দিয়ে অনেকক্ষণ করতে হবে, তো তোমরা কিন্তু এই জায়গাটায় বসে অনায়াসে সেই কাজগুলো করতে পারবে, মানে এতটাই সুন্দর জায়গা। আর এখানে একটা ফ্যানও আছে। ফ্যানটা যখন, এখন বেশি গরম নেই বলে ফ্যানটা এমনি হালকা চলছে, তোমরা সাইড করেও নিতে পারো, এখানেও হাওয়াটা পাবে, তোমরা বেডেও হাওয়াটা পাবে। আর এসি তো অবশ্যই আছে। তো আর এ পাশটাও সেম একই ব্যাপার, এখান থেকে পর্দা সরানো যাবে, বাট আমি সরাচ্ছি না, বাইরে রোদ তো, তাপটা ঢুকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রুমটা তোমাদের আর একবার পুরো দেখিয়ে দিচ্ছি। বেশ বড় রুম, আবারও বলছি বেশ বড় রুম, খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম আছে। বেশ আলোও আছে রুমের মধ্যে, আমার তো একটু বেশি আলো না হলে ভালোই লাগে না। তো চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। তো ঢুকেই প্রথমে এখানে বেসিন আছে, মিরর আছে, এখানে একটা তোমার ডাস্টবিন আছে, গিজার আছে, হ্যান্ড ওয়াশ আছে ওখানে, এই হচ্ছে কুমোট আছে, আর এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। আর এই হচ্ছে স্নান করার জায়গা, শাওয়ার আছে, কল আছে, মগ আছে, বালতি সবই আছে। এখানে সানসিটি থেকেই দিয়েছে, জানি না ভেতরে কি আছে। ও আচ্ছা, এখানে ডেন্টাল কিট আছে, মানে ব্রাশ ট্রাশ আছে, এখানে চিরুনি আছে, আর এটা হচ্ছে তোমার শ্যাম্পু আছে, এটা হচ্ছে শাওয়ার জেল আছে, দুটো সোপ আছে। তো ঠিকঠাক সবই ঠিক আছে, কোনোটায় কোনো অসুবিধা নেই। তো চলো বাইরে যাওয়া যাক। আর ওই যে ও বসে আছে, আসলে আমাদের দুপুরবেলার যে মানে লাঞ্চটা আমরা করব সেটারই অর্ডার দিচ্ছে, যে আমরা রুমেই করে নেব, সবে এসেছি তো সেই জন্য রেস্টুরেন্টে যাব না। আর এখানে খাবার অর্ডার করার প্রসেসটাও তোমাদের একবার আমি বলেই দিই। সেটা হচ্ছে, এখানে একটা এই যে এই বোর্ডটা আছে এদের, এই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমরা এখান থেকে দেখতে পারবে যে কি কি খাবার অ্যাভেলেবেল আছে। আর এখানে জগ আছে, জলের বোতল, গ্লাস সব কিছু আছে। তো চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই হচ্ছে কোঞ্চ হাউস, যেটায় আমরা আছি, আমরা হচ্ছে এইটাতে আছি, ঠিক আছে। আর আমাদের গাড়িটা এখন এই যে সামনেই দেখো পার্ক করা রয়েছে, ওখানে ছাওয়া, তাই তোমরা চাইলে একদম রুমের এই সামনেও রাখতে পারো। এই জায়গাটাও ছাওয়া হয়ে গেছে, এই জায়গাটা রেখে দেবো। এগুলো হচ্ছে কোঞ্চ হাউস। এইটা শঙ্খের মতো, দেখো তোমাদের বলছিলাম না, ওই দেখো পেছনে একটা আছে, দেখেছো, শঙ্খের মতো, শঙ্খটাকে হাফ করে কাটলে যেরকম হয়। আর এদিকে তোমার স্পাও আছে। তো এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে, সোনা একটু সুইমিং পুলে স্নান করবে, ও তো খুব ভালোবাসে, তো সেই জন্য যাচ্ছে। ওই যে ওরা চলে গেছে আগে, আমি যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাতে দেখাতে যাই। এইগুলোও এক একটা কটেজ, কোনটার কি মানে নাম আমি এখনও ঠিক জানি না, তবে আস্তে আস্তে জেনে সবই তোমাদেরকে দেখাবো। হয়তো আজকের ভিডিওতে পুরো কমপ্লিট করতে পারবো না, তবে আমরা আজকে এসেছি, আমরা থাকবো এখানে 2 দিন।
তো মোটামুটি আমি 2 দিনই ভিডিও করব এবং 2 দিনই কিন্তু আমি তোমাদের সাথে সব আর কি রুম ট্যারিফগুলো শেয়ার করার একদম চেষ্টা করব। আজকের ভিডিওটাও দেখো এবং এর ঠিক পার্ট 2টাও মন্দারমণি তোমার সানসিটি রিসর্টের পার্ট 2টাও তোমরা দেখো, তাহলে তোমরা পুরো ইনফরমেশানটা পেয়ে যাবে। কারণ একটা ভিডিওতে তো ইনফরমেশান সব দেওয়া সম্ভব না। তো এইগুলো একটা আছে, ও না এগুলোর না কাজ হচ্ছে, ঠিক আছে, এগুলো ওপেন হয়নি, তবে এইগুলো ওপেন আছে, এইগুলোও কটেজ আছে। আর এই কটেজগুলোর পাশেই আছে সুইমিং পুলটা, ঠিক আছে। তো চলো এখন সুইমিং পুলের ওখানে যাচ্ছি। আর দূরে তো দেখতে পাচ্ছি ওই যে দূরে বাচ্চাদের পার্কও আছে। তো বিকালে সোনাকে নিয়ে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো এখন তোমাদের সাথে সানসিটি রিসর্টের সুইমিং পুলটা শেয়ার করি। এই যে এই রুমগুলো ঠিক অপোজিটেই হচ্ছে সুইমিং পুল, মানে এই রুমগুলো হচ্ছে সুইমিং পুল ভিউ রুম আছে। আর এখানে সুইমিং পুলের কিছু নিয়ম আছে, তোমরা ওটা একবার পজ করে করে দেখে নিও, ঠিক আছে, টাইমিংটা আর সব কিছু রুলস যেগুলো আছে। আর ওই যে সোনা, ও সঙ্গীও পেয়ে গেছে, দেখো একটা ছোট্ট মেয়ে, ওরই বয়স মনে হচ্ছে। তো ওর সাথে ভীষণভাবে এনজয় করছে সোনা। সোনার বাবাও রেডি। কি তুমি রেডি? সবাই বসো, ঠিক আছে। এখানটা অনেক বিশাল রোদ হলো না, অসুবিধা হচ্ছে না। বিকালবেলাটা হলে ভালো। এই জায়গাটা তোমরা সুন্দর বসেও টাইমটা কাটাতে পারবে, খুব সুন্দর। আর এর ভিতরে তোমরা ফ্রেশ হতে পারবে, অনেকগুলো ওয়াশরুমও আছে এখানে। তো এর ভিতরে কিন্তু তোমরা ফ্রেশ হয়ে তোমরা রুমে যেতে পারবে। আর পুলটা বেশ বড়, এই পাশটা হচ্ছে বড়দের আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের জন্য, ঠিক আছে। আর মানে সত্যি কথা বলতে দেখো, এটা তো আমার মানে ডেইলি ব্লগের চ্যানেল, তো সেই জন্য আমি কিন্তু মানে একদম প্রফেশনালভাবে ভিডিও করতে পারবো না। সোনা, ও বাবা, সোনা তো সাঁতার শিখে গেল। সোনা সাঁতার শিখে গেছে। সোনা তুমি একা একা সাঁতার কাটছো? এই সোনা টাকা, সোনা টাকা, এই সোনা টাকা। আমারটা নিতে পারছি না, ডুবে যাচ্ছি। সুইমিং পুল থেকে চলে এসেছি আমরা। এই যে সোনা স্নান টান করে, সোনার একটা ঘুম পেয়েছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, ও ফ্রেশ হয়ে গেছে। কি গো আসতে শোনা। আর আমাদের দুপুরের লাঞ্চও চলে এসেছে। আমরা আজকে একদম মানে হালকা নয়, খুব কম খাবার নিয়েছি, কারণ বেশি খেতেও পারি না। তো দেখাই তোমাদের, ভাত নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর এটা হচ্ছে মাটন রোগান জোশ নিয়েছি, আর আছে লেবু, বাটার, নুন আর গোলমরিচ। কিন্তু খুব সুন্দরভাবে সব সার্ভ করেছে, মানে দিয়ে গেছে রুমে। দেখো কি সুন্দর সব ঢাকা, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। তো চলো এখন আর বিশেষ কথা বলবো না, ঝটপট খাই আর খেয়ে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে মাংসটা। দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বাইরে এসে দাঁড়ালাম, বেশ ভালো লাগছিল। আর লাঞ্চটা কিন্তু দারুণ ছিল, মানে রান্না ভীষণ ভালো, ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখন বিকাল হয়ে গেছে, আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, দেখো। আর এটা একটা ঝিলের মতো পুরো, ঠিক কোঞ্চ ভবনের সামনেই ঝিলগুলো। আর ওই যে সোনার বাবা দুজনে ইয়েলো। এই জায়গাটা কি সুন্দর দেখো। আর এই ব্রিজটার ওপর দিয়ে কি এখন আমরা যাব? আচ্ছা চলো। ও আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছেই। তো চলো তোমরা আমাদের সাথে। সে হাই সোনা। ওয়াও কি সুন্দর আছে। আর ওখানেও একটা মন্দির আছে, ওই যে একটা মন্দির, ওখানে গানও বাজছে। আর এখন সূর্যাস্তের টাইম, তো পুরো আকাশটা লাল হয়ে গেছে। এই যে এই রুমগুলো তোমরা চাইলে নিতে পারো, এগুলো সব সি ভিউ রুম আছে,
তো চলো, এই হচ্ছে সমুদ্রের দর্শন আজ এবছরে এসে। আজকে এই টাইমে মানে প্রথম দর্শন করছি। ও দারুণ সোনা। বাহ, এখান থেকে নেমেই সামনেই মাচা করা আছে, এখানে তোমরা চা টা সবকিছু পেয়ে যাবে। অসাধারণ সোনা, দারুণ। ও আজকে সোনার ড্রেসটা কিন্তু হ্যাপি লাগছে, হ্যাপি। আয় সোনা, আয় আয়। অনেক দিন পর আজকে আমরা তিনজনে মিলে বিকালটা এত সুন্দরভাবে কাটালাম, একদম মনটা শান্ত হয়ে গেল। আর এই সমুদ্রের হাওয়া মনটাকে একদম পুরো হালকা করে দিল। মনে হলো যেন কত বোঝা সব কিছু যেন বেশ মাথা থেকে মানে বেরিয়ে গেল, একদম মাইন্ডটা পুরো আমাদের ফ্রেশ হয়ে গেল। খুব ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটালাম। এবার রুমে চলে যাব। সানসিটি রিসর্টের ভিতরে একটি মন্দিরও আছে, রাধাকৃষ্ণ মন্দির। তোমরা যদি চাও এই মন্দিরে এসে পুজোও দিতে পারো। একটি রিসর্টের ভিতরে এরম একটি যদি মন্দিরও থাকে তাহলে আমার মনে হয় পুরো রিসর্টটি একদম পরিপূর্ণ হয়ে গেল। আমরা চলে এসেছি বিচের থেকে এখন। হ্যাঁ হ্যাঁ, তো চলে আসে এখন এই যে বাবা আর মেয়ে মিলে একটু খেলাধুলা করছে আর আমি বসে ভিডিও করছি ওদের। আর আমাদের কিন্তু আমরা রাতে ডিনারটাও নিয়েছি। কি গো, ডিনারে কি নিয়েছি একটু বলে দাও তো, তুমি একটু বলে দাও আজকে কি নিয়েছি আমরা। ডিনারে নিয়েছি হচ্ছে তোমারটা যেন কি অর্ডার করলাম আমরা, গার্লিক নান। গার্লিক নান একটা, ও খাবে। আর আমি একটা তন্দুর রুটি, আর তার সাথে চিকেন কষা, আর সোনার জন্য ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি। ব্যাস, ও একটু স্যুপ স্যুপ ম্যাগি খাবে, এছাড়া আর কিছু না। এই হচ্ছে রাত্রেবেলার খাবার। ডিনারটা দেখাতে পাচ্ছি না কারণ ওই যে ডিনারটা এখানটা না ঢেকে রেখেছি, না ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য এখন দেখাতে পাচ্ছি না। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দাও। আশা করি সবার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর সানসিটি রিসর্টটা ওভারঅল একটা রিভিউ দিয়ে দাও। হ্যাঁ, এখানটা অন্ধকার রয়েছে। সানসিটি রিসর্টটা সত্যি কথা বলতে গেলে খুব ভালো, হসপিটালিটি খুব ভালো। কারণ আমরা এখনো পর্যন্ত কোনো ড্রব্যাক তো পাইনি, বেশ ভালোই লাগলো ওভারঅল। আর একটা বিষয় যেটা বলার আছে, এখানে তো প্রচুর রিসর্ট রয়েছে, কিন্তু সানসিটি রিসর্টের একটা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে রোড কন্ডিশন। আসার সময় তোমরা হয়তো অনেকেই দেখেছো, রোডটা ভালো না, রোডটা কনস্ট্রাকশন চলছে। যদি ভালো হয়ে যায়, আর রুমগুলোও অনেকটাই ইনোভেট করছে, কাজ করছে, কন্টিনিউয়াস কাজ চলছে। আশা করি এর মধ্যে 1-1.5 মাসের মধ্যে হয়তো সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। বাট হোটেলের কাজকর্ম কমপ্লিট হবে না, এটা চলতে থাকবে অনন্তকাল ধরে। আর কেমন লাগলো তোমরা জানিও। যদি কোনো ইনফরমেশন দরকার হয় কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। যদি আমাদের জানার ভিতরে থাকে ডেফিনেটলি আমরা শেয়ার করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, রুম রেন্টটা ভ্যারিয়েবল থাকে, আপনারা সবাই জানেন। সিজনাল রুম রেন্ট সব সময়ের জন্য হয়। যেমন আমরা হচ্ছে হোলির ঠিক 1 সপ্তাহ আগে যেহেতু এসছি, এখন রুম রেন্টটা অনেকটাই কম। কিন্তু নেক্সট উইকে হোলি রয়েছে, হোলি থাকলে মানে হচ্ছে রুম রেন্ট অলমোস্ট প্রায় 1.5 গুণ বেড়ে যায়, ডবল হয় না হলেও 1.5 গুণ বেড়ে যায়। ঠিক আছে, তো 3 থেকে শুরু। আমার হাত ব্যথা করছে। এই রুমটার স্টার্টিং প্রাইস হচ্ছে 300 ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওকে, আর এর নিচে একটা রুম রয়েছে, সেটা 5000 আর 7000 টাকার রুমও রয়েছে। এই হচ্ছে ওভারঅল প্রাইস। এবার এর ভিতরে কিছু আপ ডাউন হয়। এই রুমটাই তোমরা, এই বাজেটটাই তোমরা ধরে বসে থেকো না, কারণ পরে আবার কমেন্টস করবে, দাদা তুমি তো বলেছিলে রুম রয়েছে, রুম তো রেন্ট কম রয়েছে, তুমি বলেছিলে, এখন তো অনেকটাই বেশি আছে। এটা হলে খুব মুশকিল। ওকে, তো ঠিক আছে, টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে একটা দারুণ নতুন ব্লগে। কিন্তু আমরা এখনো পুরো তোমাদের ঘুরে দেখাতে পারিনি। পার্ট 2 তে আমি আগেই বলেছি, আমি পার্ট 2 তে দেখিয়ে দেবো, কারণ একটা ব্লগে দেখানো একদম পসিবল না, মানে সম্ভব না পুরোটা দেখানো।
একদমই তাই, একটা ব্লগে পুরোটা দেখানো সম্ভব না, সেই জন্য আজকে আমরা ডেইলি ব্লগ হিসাবে মানে আসা থেকে এই অবধি যা যা মানে আমরা যা যা আর কি করেছি বা যা যা দেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, আর কি করবে সেটা বলে দাও, সাবস্ক্রাইব করো। আর যে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও দে হ্যাপি হোলি। টাটা করে দাও, টাটা। Good night. কালকে ভীষণ নতুন ব্লগে দেখা করছে, কালকেরই তো একটা আমরা কোথাও যাবো, এই জন্য কালকে তো নতুন ব্লগ করছে। টাটা, টাটা। গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।